এই সময়ে এসে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতাম, কি কি জিনিস শিখতাম, কিভাবে শিখতাম, নিজে শিখতাম নাকি কোনো কোর্স কিনতাম, কি কি জিনিস করতাম আর কি কি জিনিস বাদ দিতাম, এআই কিভাবে শিখতাম, এর সাথে ডেভেলপমেন্টটাতে কিভাবে কম্বাইন করতাম, সব কিছু এই ভিডিওতে থাকতেছে। সো এই ভিডিওটা একটু লং হবে। সো তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে যাও বা শুরু করতেছো, এই ভিডিওটা তাদের জন্য বেস্ট একটা ভিডিও। প্রথমে বলি, এই সময়ে ওয়েব ডেভেলপমেন্ট এবং এআই দুইটাকে কম্বাইন করে শিখতে হবে। শুধু ওয়েব ডেভেলপমেন্ট শিখলেই হবে না, কারণ এআই চলে আসছে। এআইয়ের সাথে ওয়েব ডেভেলপমেন্টটাকে যদি কম্বাইন করতে পারি তাহলে আমি একটা সেরা ডেভেলপার হইতে পারবো। সো কী করতাম, প্রথমে আমি একটু ঘাটাঘাটি করতাম। আমি যদি একদম বিগিনার হই সেক্ষেত্রে আমি ঘাটাঘাটি করতাম যে ইন্টারনেট কিভাবে কাজ করে, ওয়েবসাইট ডেভেলপমেন্টটা কি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, কি কি জিনিস নিয়ে কাজ করে, এই সকল জিনিস নিয়ে মানে বেসিক জিনিসপত্র, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটের ভিতরে কি কি জিনিসপত্র থাকে, A to Z, এটার ভিতরে ডোমেইন কি, হোস্টিং কি, মানে বেসিক যত জিনিসপত্র আছে ওই জিনিসগুলো আমি কাভার করতাম মাত্র এক সপ্তাহে। সব কিছু শেষ করে এরপর দেখতাম যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি জিনিস শেখা লাগে। ওকে, আমি এই ভিডিওতে মার্ন স্ট্যাক নিয়ে কথা বলবো এবং কোন কোন পাতে যাইতে পারো সেটাও আমি বলবো। প্রথম স্টেপে আমি বলবো যে টেকনিক্যাল জিনিসপত্র, মানে তুমি ডেভেলপার হইতে হইলে কী কী জিনিসপত্র লাগবে। আর এরপরের স্টেপে বলবো যে তুমি কী কী জিনিস করবা, কী কী জিনিস করবা না, কীভাবে জবে ল্যান্ড করবা, কীভাবে কী করতে হবে, কী কী স্কিল ডেভেলপ করা উচিত, এইসব জিনিসপত্র। ওকে, তো প্রথমে আমি শুরু করি যে প্রথমে বেসিক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি, এই কীভাবে কাজ করে, এইসব জিনিসপত্র নিয়ে হালকা বেসিক ধারণা নিতাম। এরপর শুরু করতাম HTML দিয়ে। HTML মাত্র এক সপ্তাহ দিতাম, এক সপ্তাহের ভিতরে আমি HTML সম্পূর্ণ শেষ করে ফেলাইতাম। তো তোমরা যারা HTML শিখতে চাও, আমার একটা বিশাল ভিডিও আছে, ওইটাও দেখতে পারো। এরপরে আমরা শুরু করতাম CSS এ আমি সর্বোচ্চ 10 দিন দিতাম। এমনভাবে দিতাম যাতে আমি ওইটার নারী নক্ষত্র যা আছে HTML CSS এর দুইটা কম্বাইন করে জিনিসপত্র বানাইতাম, CSS যেন আমার মাথার ভিতরে একদম ঢুকে যায় এইরকম। সো CSS এরও যদি তুমি শিখতে চাও, আমার চ্যানেলে বিশাল একটা ভিডিও আছে 7 ঘন্টা প্লাস, ওইটাও তুমি দেখতে পারো। এরপর আমি শিখতাম জাভাস্ক্রিপ্টে আমি 1 মাস সময় দিতাম। এইটার ভিতরে তোমার বেসিক জিনিসপত্র ডম থেকে শুরু করে এরপর HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটা কম্বাইন করে ছোট্ট ছোট্ট প্রজেক্ট বানাইতাম, কিছু কিছু প্রবলেম সলভ করতাম। সো এইখানে আমি 1.5 থেকে 2 মাসের মতো অ্যারাউন্ড ধরো সব কিছু মিলাই ঝিলাই আমি 2 মাস ব্যয় করতাম HTML এবং CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আর কিছু প্রজেক্ট করতে। ওকে, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করি, টেলউইন CSS, এটাও অ্যাড করতাম। সো টোটাল 4টা জিনিস আমি একসাথে 2 মাসের ভিতরে শেষ করতাম এবং মোটামুটি একটা প্রজেক্ট দাঁড় করায় ফেলতাম। এরপরে আমি চাইতাম রিয়্যাক্ট জেএসের কী কী জিনিসপত্র আছে। সো রিয়্যাক্ট জেএসে আমি 1 মাস সময় দিতাম, একদম মনোযোগ দিয়া সেইখানে কী কী জিনিসপত্র আছে, কীভাবে কাজ করে, রিয়্যাক্ট কেন, মানে A to Z সব আমি করতাম। অ্যান্ড রিয়্যাক্ট দিয়ে একটা প্রজেক্ট মিনিমাম আমি করতাম। ঠিক, এরপর আমি নোড.js-এর উপরে একটা ধারণা নিতাম, নোড.js-এর কীভাবে কাজ করে এইসব জিনিসপত্র। সো ওইটা দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট বানাইতাম টেস্টিং পারপাস। এরপরে আমি চলে যেতাম এক্সপ্রেস.js হচ্ছে নোড.js-এর একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে তুমি ব্যাকএন্ডটাকে অনেক ইজিভাবে শিখতে পারো। ওকে, সো এক্সপ্রেসে যাইতাম। এক্সপ্রেসে গিয়ে হচ্ছে আমি একটা API বানানোর চেষ্টা করতাম, একটা ছোট্টখাটো ব্যাক এন্ড বানাইতাম যেটার মাধ্যমে কিছু কাজকর্ম করা যায়। এর সাথে সাথে আমি কিছু ডেটাবেজের ধারণা নিতাম। ডেটাবেজ কোনটা? মঙ্গোডিবিটা আমি একটু ধারণা নিতাম, যার মাধ্যমে আমি কী করতাম, রিয়্যাক্ট ব্যবহার করতাম, এক্সপ্রেস ব্যবহার করতাম এবং মঙ্গোডিবি ব্যবহার করে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানাইতাম। ধরো টু ডু লিস্ট, যেটা ডাইনামিক হবে, ডেটাবেজের সাথে কাজকর্ম করবে, এরকমভাবে একটা করতাম। সো মোটামুটি লেভেলের আমি হচ্ছে এখন একদম জুনিয়র একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, যে ছোটোখাটো একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারে, ছোটোখাটো জিনিসপত্র করতে পারে। সো এই সময়ে এইটা হচ্ছে তোমার জুনিয়র পাথ। সো এরপরে তুমি আস্তে আস্তে হচ্ছে এই জিনিসপত্রগুলোকে ঝালাই করবা, সুন্দরভাবে কাজ করবা, আরও বড় প্রজেক্ট করার চেষ্টা করবা, আরও নলেজ নেওয়ার চেষ্টা করবা। সো এরপরে দেখা যায় আরও সহজ করার জন্য, রিয়্যাক্ট জেএসকে সহজ করার জন্য তুমি নেক্সট.js শিখতে পারো। নেক্সট.js-এর মাধ্যমে তুমি দারুণ ওয়েবসাইট বানাইতে পারবা। এটার ভিতরে তুমি ফুল স্ট্যাক চাইলে একটা প্রজেক্ট বানিয়ে কিনতে পারবা, শুধুমাত্র ডেটাবেজ কানেক্ট করে। এখানে 2 ধরনের ডেটাবেজ আছে, SQL, NoSQL, তুমি এই জিনিসগুলো জানবা, MongoDB, Postgres। সো এই জিনিসগুলোর মধ্যে বেসিক পার্থক্য একটু জানার চেষ্টা করবা। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি একটা পার্ট।
এখন তোমাকে এই যে বললাম রিয়্যাক্টের পরে তুমি এক্সপ্রেস বা নোড.জেএস শিখবা, এইখানে এসে তুমি দুইটা লাইনে যাইতে পারো। আসলে এখানে তুমি ব্যাকএন্ডে কয়েকটা জিনিস শিখতে পারো। পিএইচপি লারাভেল দিয়ে কাজ করতে পারো, মানে নোড.জেএস নোড.জেএস এক্সপ্রেস এই দুটো যদি তুমি না শিখতে চাও, তুমি পিএইচপি লারাভেল দিয়েও ব্যাকএন্ড শিখতে পারো, অথবা পাইথন জ্যাঙ্গো দিয়েও শিখতে পারো। এই তিনটা জিনিস সিমিলার টাইপের, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। হয় পিএইচপি লারাভেলে যাও, হয় পাইথন জ্যাঙ্গোতে যাও, অথবা নোড এক্সপ্রেসে, যে কোনো একটা দিয়ে শুরু করো। এরপর আসো কীভাবে তুমি এআই দিয়ে কাজ করো। তুমি যখন শিখতেছো তখন ডিরেক্ট কোড কপি করবে না। ধরো চ্যাটজিপিটিকে বললে ও তো একটা কোড করে দেয়, সো সেই জিনিসটা না করে প্রথমে একটু শিখবা। যেহেতু আমরা লার্নিং ফেজে আছি, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে শিখতে হবে যে আমাদের কী কী জিনিসপত্র আছে, এই জিনিসপত্র আমরা শিখবো। শেখার সাথে সাথে চ্যাটজিপিটি বা ক্লড, কোডেক্স এইসব জিনিসপত্র দিয়ে হচ্ছে আমরা কী করব, কোড জেনারেট করব এবং ওইটাকে রিড করব, পড়বো। এরপর দেখব আমরা বুঝি কিনা। বুঝলে ওই জিনিসটাকে আমরা আগে নিজে লেখার চেষ্টা করব। যখন দেখবো যে আমি নিজে করতে পারি, নিজে সব কিছু বুঝি, তখন হচ্ছে আমরা এআই দিয়ে কোড করব বা জেনারেট করব। প্রথম দিকে আমরা এআই দিয়ে কোড জেনারেট করব না, কিন্তু ওই কোডটা কীভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ওকে, তো এআইকে এইভাবে তুমি ইউজ করতে পারো। প্রথমে ওকে প্রম্পট দিবা, ওইটা সম্পর্কে জানবা, মানে অ্যাজ এ টিচার হিসেবে। ধরো তোমার কোনো টিচার নাই, সেক্ষেত্রে চ্যাটজিপিটি বা এইসব জিনিসপত্রকে এআইকে তুমি টিচার হিসেবে ইউজ করবা। আস্তে আস্তে তুমি যখন বুঝতে শুরু করবা, জানতে শুরু করবা, ওইটা ডিপে যাইবা, তখন হচ্ছে তুমি দরকার হয় এই দিয়ে কোড করো বা জেনারেট করো, সেটা আলাদা টপিক, সেটা পরের ব্যাপার। ওকে, এখন আসো তুমি কোনো কোর্স কিনবা কিনা। যদি তোমার মনে হয় তুমি একজন কনসিস্টেন্ট মানুষ, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি নিজে নিজে কন্টিনিউ চালাই যেতে পারবা, নিজের মোটিভেশন ধরে রাখতে পারবা, সো সেই ক্ষেত্রে তুমি একা একা কন্টিনিউ করতে পারো। ইউটিউব অ্যান্ড এর কাছে হিউজ পরিমাণে রিসোর্স আছে, তুমি সেইগুলো দিয়ে নিজে নিজে শিখতে পারো। এরপর যদি তুমি চাও যে কোনো কোর্সের আন্ডারে বা কারো আন্ডারে থাকতে চাও, সেটা আলাদা ব্যাপার যদি তোমার থাকে। এভাবে তোমার শেখার জার্নিটা শেষ করতে পারো। অ্যান্ড এরপরে তোমার হচ্ছে জব বা এই টাইপের জিনিসপত্র করতে হবে। তো জব বা জিনিসপত্র, এইসব জিনিসপত্র পাওয়ার জন্য কি করতে হবে, তুমি ধরো অনেক স্কিলড একজন মানুষ, তুমি কারোর সাথে যোগাযোগ রাখো না, তুমি কারোর সাথে কথাবার্তা বলো না, কোনো কমিউনিটিতে নাই, কারোর সাথে কন্ট্যাক্ট নাই, তো সেক্ষেত্রে তোমার আসলে জব বা ইন্টার্ন বা কোথাও কাজ বাজ পাইতে অনেক টাফ হবে। ঠিক আছে, তুমি যখন শিখতেছো তখন মানুষের সাথে অনেক বেশি পরিমাণে এঙ্গেজ হইবা, যার কারণে তোমার ওইখানে একটা নেটওয়ার্ক বিল্ড হবে। তুমি একটা জিনিস জানো, সেই জিনিসটা মানুষকে জানাইতে হবে। তুমি যে জিনিসটা যখন করতেছো সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ভিডিও বানাও, মানুষকে বোঝাও, দেখাও যে আমি এটা করছি, আমি এটা পারতেছি। সো লিঙ্কডিনে যাও, এই জিনিসপত্রগুলো করো, লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলো, গিটহাব অ্যাকাউন্ট খোলো, এই জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজাও। তো এরপর হচ্ছে মানুষের সাথে যদি নেটওয়ার্ক থাকে, তোমার যদি মোটামুটি একটা স্কিল হয়, সেক্ষেত্রে তুমি সুন্দর একটা জবে ল্যান্ড করতে পারবা। অ্যান্ড এই টোটাল জিনিসটা ধরো করতে 6 থেকে 8 মাসের মতো সময় লাগতে পারে। অ্যান্ড এখন আসো এআই কীভাবে তোমার ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করবা। তোমার ওয়েবসাইটে এমন কিছু ফিচার আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবা। চ্যাটজিপিটির যে এপিআই আছে, সেই এপিআই দিয়ে তুমি একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাইলা, যেটা চ্যাটজিপিটির মতো কিছু জিজ্ঞেস করলে অ্যান্সার দেয়। তো এই জিনিসগুলা ইউজ করার চেষ্টা করবে। এরপর ধরো N8N দিয়ে কোনো এজেন্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করা, বা তোমার ওয়েবসাইটে কোনো একটা জিনিস আছে যেটা তোমার রিসার্চ করে দেয়, সামারাইজ করে দেয় ওয়েবসাইটের কোনো জিনিসপত্র, এইসব জিনিসপত্র শিখতে পারো। এরপরে আস্তে আস্তে LLM, তারপর হচ্ছে এজেন্টিক এআই, এইসব জিনিসপত্র কীভাবে কাজ করে সেটা আস্তে আস্তে নলেজ নিতে থাকবে। অ্যান্ড সেই জিনিসপত্রগুলো ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট করা যায়, ওয়েব অ্যাপের সাথে কীভাবে কাজ করে, সেই জিনিসপত্র শিখতে পারো। কয়েকটা জিনিস আসলে ধরো ওপেন রাউটার কীভাবে কাজ করে, এই জিনিসটা দেখতে পারো। ল্যাংচেন, ল্যাংগ্রাফ, তারপরে MCP সার্ভার, তারপরে হচ্ছে আর কত জিনিসপত্র আছে, সো এই জিনিসপত্রগুলো তুমি দেখতে পারো। আরেকটা কি যেন আছে, ভেক্টর ডিবি, এইসব জিনিসপত্র তুমি দেখতে পারো, রিসার্চ করতে পারো। অ্যান্ড এই জিনিসপত্রগুলো কীভাবে কাজ করে আস্তে আস্তে নিজের ভিতরে এআইটা নিয়ে আসো, অ্যান্ড দুইটাকে কম্বাইন করে দারুণ দারুণ জিনিসপত্র বানাও। অ্যান্ড তুমি কোনো একটা জবে যাও বা নিজে কিছু করো, নিজে ফ্রিল্যান্সিং করো, যে কোনো একটা জিনিস করতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা ধারণা। সো তোমার যদি কোনো কিছু জানা থাকে বা বলার থাকে, সেটা কমেন্টে জানাইতে পারো, অথবা তুমি আমাকে ইনবক্সেও জানাইতে পারো যে ভাই আমি এরকম জিনিসপত্র করতে চাই। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। এরপরের ভিডিওতে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে কাজ করে, এটার ভিতরে কতটা ডেপথে যাওয়া যায়, মানুষ কতটা সাকসেস হয়, এইসব জিনিসপত্র নিয়ে কথা বলবো। তো
তো সেই ভিডিওটা দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।